দুপুরের আয়োজনে আমাদের দক্ষিণাঞ্চলের সবথেকে জনপ্রিয় খাবার চালের রুটি আর হাঁসের মাংস। এত সুন্দর ফোলানো রুটি বানানোর জন্য আমাকে যেটা প্রথমে করতে হয়েছে সেটা হলো চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হয়েছে। এজন্য আমি কিন্তু একদম লো আছে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। ওইদিকে আমি হাঁসের মাংস বসাই দিছি। আর হাঁসের মাংস সেরা স্বাদে রান্নার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো মশলার রেশিও ঠিক রাখতে হবে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমি কোনো কিনা মশলা ইউজ করি না, কারণ এটা বাজে স্মেল আসে। আমি কিন্তু নর্মাল মশলার পাশাপাশি আমি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, টক দই এগুলো ইউজ করছিলাম, যাতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসছিল। এইদিকে কিন্তু চালের রুটির যে ডো এটা রেডি হচ্ছে। আমরা ডোটা কিভাবে গোল করে তারপর পাতলা পাতলা করে কেটে নেই। আমার মেয়ে ওইদিকে সহযোগিতা করতেছে। সেও কিন্তু আমাদের মতো ছোটবেলা থেকেই শিখে যাচ্ছে যে কিভাবে এই রুটি সুন্দরভাবে বানানোর প্রসেসটা আর কি। আমরা প্রথমেই তাওয়ার উপরে হালকা ভেজে নেই, তারপরে আমরা চুলার উপরে আগুনের উপরে দিই, এরকম নেট নেট তার উপরে আগুনের উপরে দিই, যাতে করে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে। আর ফুললে যেটা হয় সেটা কিন্তু ভিতরে কাঁচা বা শক্ত আটার মতো কিছু একটা থাকে না। তো যার কারণে রুটিটা অনেক বেশি ভালো লাগে। দেখেন আমাদের এই সিস্টেম আমরা এত মজার হাঁসের মাংস আমি কিভাবে রান্না করছি এবং মশলাগুলো আমি পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, এমন সুন্দর চালের রুটি এবং হাঁসের মাংস খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা কিন্তু রাজহাঁস ছিল। রাজহাঁস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন।